এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি অনেকটা দিন হয়ে গেল ভিডিও পোস্ট করছি না। কেন করছি না, কিসের জন্য করতে পারিনি, সবটাই তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। কারণ দেখো, এই ভিডিওটা আমার আজকের ভিডিও হতে যাচ্ছে না। দেখো, ইন্ট্রোটা আমি আজকে দিচ্ছি, বাট ভিডিওটা আমি অনেক দিন আগে, 10-15 দিন আগে আমি একটা ক্ষীরপাইয়ের মন্দির গিয়েছিলাম, বড় মায়ের মন্দির। হয়তো তোমরা অনেকেই জানো। তো এটা একটা ভাইরাল মন্দির হয়ে গেছে। কেন হবেই না, কেন সবাই যাচ্ছে, কারণ ওখানে মনস্কামনা পূর্ণ হচ্ছে, মানুষের অনেক অনেক উপকার হচ্ছে, হেল্প হচ্ছে, তার জন্য মানুষ যাচ্ছে। আর ওই মন্দিরটা তোমরা কম বেশি জানবেই হয়তো, বাট আমিও যাবো ভাবছিলাম। তো সেটা হয়ে গিয়েছিল। তো সেই ভিডিওটা অনেকদিন ক্যাপচার করে রেখেছি, পোস্টই করতে পারছি না। তো তোমরা অনেকেই ভাবছিলো তোমার একটা ভিডিও চ্যানেল আছে, এটা মনে করো। তো আমি এটা মনেই রাখিনি। সো আমার ব্যক্তিগত লাইফ আর হচ্ছে পার্সোনাল লাইফ আর এইসব মানে অনেকটাই প্রবলেম ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি। কেন করতে পারিনি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে আর আমি কেন এতদিন ভিডিও পোস্ট করিনি, কিসের জন্য, কি প্রবলেম। তো সো এইটা তো এটা পুজো তো বড়মার মন্দির, এই সোজা রাস্তা বড়মার মন্দির। না লজেন দিছ না, এই বমি করেছে। সো আমরা বেসিক্যালি গিয়েছিলাম রাখি পূর্ণিমার দিন। তো ওই দিন রোডের সাইডে আমাদেরকে দাঁড় করিয়ে রাখি পরিয়ে দিচ্ছিলেন আর একটা করে চকলেট দিচ্ছিলেন। তো আমার ভাগনা যেহেতু খাবে না বলছিল, তো ও সামনে বমি করেছিল বাইকে ওঠার পরই। তো এই জন্যই বলছে যে আমি খাবো না, আমার গা গোলোচ্ছে। তো তার জন্যই আমরা যাচ্ছিলাম। আর জানো তো, আমরা ফার্স্ট টাইম যেহেতু বড় মায়ের মন্দির যাচ্ছিলাম, তো আমরা রাস্তা জানি না। তো সেই জন্যই লিটারালি সবাইকে বলে বলে রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম। তো এর আগে আমার হাজব্যান্ড দুবার গেছে, কিন্তু তাকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম। তো হয় না, অনেকটা ফোন করলে বুঝতে পারা যায় না। তো অনেক তো রাস্তার বিভিন্ন দিক আছে। তো আমাদের গ্রাম সাইডে কি বলো তো, যে পোস্ট একটু গেলে তারপরে পোস্ট থাকবে এই জায়গা। তো একটু প্রবলেম হচ্ছিল। তো ফাইনালি আমরা গিয়েছিলাম। আর দেখো, এখানে আমার ভাগনা বলছে এটা কি ওটা কি, মানে কি বলবো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, তো এটা বীরসিংহ কারা কারা এসেছে এর আগে তোমরা বলতেই পারো। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বড় মায়ের মন্দির ওই 1 ঘন্টার রাস্তা এরকমই হবে। তো কিলোমিটার আমি বলতে পারবো না। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরকমই লেগেছে। যেহেতু আমরা জিজ্ঞাসা করে যাচ্ছিলাম, তার জন্য আমাদের টাইমটা একটু বেশিই লেগেছে, কারণ একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে, সবাইকে জিজ্ঞাসা করতে হচ্ছে। তো রোডলি যদি যাও তো 1 ঘন্টায় আমাদের শ্বশুরবাড়ি থেকে বড় মায়ের মন্দির 1 ঘন্টাই লাগে, বেশি দূর না। তো আমাদের তো এই রোডেই তো সামনেই, তো তার জন্যই সামনেই। আর আমার হাজব্যান্ড যতবারই আসে যায়, বাট আমি যাই না। যেতাম, এইবারেও যেতাম, কিন্তু ওর ফ্রেন্ডের সাথে যাচ্ছিলো বলে আমি যাই না। তো আমাকে অনেকবার ধরে বলেও ছিল, কিন্তু আমি যাইনি। সো দেখো, আমরা এখানে যাচ্ছিলাম। আর জানো তো, আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। আর আমরা গিয়েছি তখন, বেরিয়েছিলাম 4টে 4:30 সময়, আর এসছি রাত হয়ে গিয়েছিলো, 9টা বেজে গিয়েছিলো জানো তো আস্তে আস্তে। তো আমাদের রাস্তার মাঝখানে পিসিমণিদের ঘর পড়ে, তো বাড়ি পড়ে। তো আমরা পিসিমণিদের বাড়িতেও দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখা করে এসেছিলাম, কিন্তু ওখানে যে ভিডিও করিনি, কারণ আমার একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো, যেহেতু আমি নতুন বউ। আর আমি জামা পরে গিয়েছিলাম, আমার একটু কেমন লাগছিলো যেহেতু। আর এখন তো সব এগুলো ফ্যাশন হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো আমাদের বাড়ি থেকে কোনো দিনই অমত দেয়নি ড্রেস পরতে, বারণ আরে কিচ্ছু না। তো দেখো, এই যে এটাই হচ্ছে বড় মায়ের মন্দির রাস্তা। তো দেখতে পেয়েছো কত ভিড়ে মানে মানুষ পুরো ঠেলা যায় না, এরকম অবস্থা। আর আসবে নাই কেন, এই মন্দিরে এলে নাকি সবাই বলে সবারই মনস্কামনা মা পূর্ণ করে, কাউকে খালি হাতে ফেরায় না। আর এই যে এটা হচ্ছে বড় মা, আর এই দিকে একটা আছে, এটা হচ্ছে ছোট মা। দুজনেরই নামের মধ্যে ভেদাভেদ আছে। তো এ নিয়েও যেমন দেখতে ভয়ঙ্কর, মানে কি বলবো তোমাদেরকে। তোমরা যদি কোনোদিনও যাও, তোমরা দেখবে যে সামনে থেকে, ফোনেতে কতটা কি বুঝতে পারছো না পারছো আমি জানি না, বাট সামনে থেকে গেলে তোমরা বুঝতে পারবে যে কতটা একটা ভয়ঙ্কর কাজ করে। তো গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিলো লিটারেলি।
তো দেখো এখানে আমরা ডালা কিনে নিয়েছিলাম, তো জামাইবাবু কিনে এনে দিয়েছিল। আর এখানে আমরা পুজো দিচ্ছিলাম। তো যেহেতু আমার ননদ ভিডিওটা করছিল, তার জন্যই এখানে হচ্ছে ভাগনাকে নিয়ে আমি পুজো দিতে যাচ্ছিলাম। মায়ের মুখটা দেখছিলাম শুধু তাকিয়ে, যে কত সুন্দর অপূর্ব লাগছে। আর আমার ভাগ্নে কি বলছে, ও মাম্মাম ভয়ঙ্কর ঠাকুর এরকম বলছিল। তো দেখো এখানে ব্রাহ্মণ মশাইকে পুজো, এখানে কোনো ব্রাহ্মণ মশাই থাকে না, আমি এটাই জানতাম এতদিন। তো এইবারে যেয়ে দেখেছিলাম যে ব্রাহ্মণ মশাই ছিল। তো এতদিন আমি ভিডিও থেকে যেটা জেনেছিলাম কোনো ব্রাহ্মণ মশাই থাকে না, তো যেনারা যায় ওনারাই পুজো দেন আবার চলে আসে। তো আমি যেয়ে দেখেছি না, ব্রাহ্মণ মশাই ছিলেন অলরেডি বসে। আর ওখানে সকলেই যারা যাচ্ছিলেন পুজো দিচ্ছিলেন। তো প্রথমে আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা চারদিকে মায়ের মন্দিরটা 3বার ঘুরেছি, প্রদর্শন করে। তারপরে এখানে আমি আমার মনস্কামনা জানিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। দেখো এখানে আমরা বাড়ির পথে যাচ্ছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই গাইস।